আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি স্পেশাল ডেজার্ট, খুবই তুলতুলে ফোল্ডিং সুইট। খেতে অসাধারণ আর দেখতেও সুন্দর এই ডেজার্ট ঈদে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা তৈরি করতে পারবেন। খুবই মজার স্বাদের এরকমই আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। মজাদার এই ডেজার্ট তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণে কম করতে চাইলে কমিয়ে নিতে পারবেন। এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া আধা চা চামচ পরিমাণ। এটাকে আমি ভিতরের ফলগুলো নিয়ে গুঁড়া করে নিয়েছি। আধা গুঁড়া করলেও হবে। উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আমারটাকে 1 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি জাল করা দুধ দিয়ে দিচ্ছি একটা ব্যাটার তৈরি করার জন্য। দুধটা জাল করার পরে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তবে একেবারে ঠান্ডা না, কুসুম গরম। এখন মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আবার দুধ অ্যাড করে দারুণ সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। ভিতরে যেন দলা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর ব্যাটারটা হবে আমরা যেরকম তেলের পিঠাটা তৈরি করি ঠিক সেরকম। আপনার উপাদান অনুযায়ী দুধটা অ্যাড করবেন। আমারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে সাইড করে রেখে দিচ্ছি। সুগার সিরাপ তৈরি করতে হবে আমার ডেজার্টের জন্য। সেজন্য আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। আর পানিটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এবং চিনির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ সুগার সিরাপটা আমি খুবই গাঢ় করব না, পাতলা টাইপের হবে, সেজন্য পরিমাণটাও বেশি। এখন চিনিটাকে পানির সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সুগন্ধ ছড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা লবঙ্গ। সাথে দিয়ে দিতে হবে ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালার 1 চিমটিরও কম পরিমাণ দিয়েছি। আপনারা কালারটা না চাইলে এটা স্কিপ করতে পারবেন। দারুণ সুন্দর একটা কালারের জন্য দেওয়া হয়েছে। এটাকে মিশিয়ে নিলাম আমি পানির সাথে। এখন ফুটে উঠেছে। আর এভাবে নেড়েচেড়ে ফুটে ওঠার পরেও 3 থেকে 4 মিনিট আমি এই সিরাপটাকে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে কিছুটা গাঢ় হয়ে গেছে, কিন্তু খুবই বেশি গাঢ় না, আমি দেখিয়ে দিলাম। ঠিক এরকম করেও আপনারা করবেন। এখন সিরাপটাকে আমি নামিয়ে রাখছি। ডেজার্ট তৈরি করার জন্য আমি তেল গরম করে নিয়েছি। আর যে ব্যাটারটা তৈরি করেছি এখান থেকে চামচ দিয়ে 2 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2টো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বড় পাত্র হলে আপনারা আরও বেশি করে দিতে পারবেন। কিছুক্ষণ পরে এগুলো যখন ভেসে উঠেছে সাবধানে উল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন তেল যেন ছুটে শরীরে না আসে। গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, তবে কালারটা গাঢ় হবে না, এরকম হালকা টাইপের হবে। আমারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে এগুলোকে তুলে আমি টিস্যুযুক্ত একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ঠিক এইরকম করে পরের ব্যাচগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি ফুলবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। একটু চ্যাপ্টা টাইপের হলেও কিন্তু সমস্যা নেই। আমারগুলোকে আমি রেখে দিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে তৈরি করে রাখা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পিঠাটাও থাকবে গরম গরম আর সুগার সিরাপটা কুসুম গরম থাকবে। এই পিঠাগুলোকে ভালোভাবে আমি ডুবিয়ে নেব এই সিরাপ দিয়ে। এখন চামচ দিয়ে একটু চেপে ধরে দিচ্ছি, তাহলে এগুলো সিরাপের সাথে ভালোভাবে ডুবে থাকবে। সিরাপ আর এই পিঠাটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার পরে আমি ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পরে দেখবেন চেহারাটা কিন্তু একটু পাল্টে গেছে, তুলতুলে হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতে কতটা দারুণ হবে তৈরি করলে বুঝতে পারবেন। আর এটাকে আপনারা যে কোনোভাবে ভাঁজ করে পরিবেশন করতে পারবেন। একেবারেই নরম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দারুণ সুন্দর রসে ভরা তুলতুলে এই ডেজার্ট খেতে কতটা মজা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর পরিবেশনের সময় মিষ্টিটা বেশি খেতে চাইলে সুগার সিরাপটা এভাবে উপর দিয়ে কিছুটা দিয়ে দিতে পারবেন। এতে করে খেতেও যেমন মজা হবে, দেখতেও সুন্দর লাগবে। আর আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর এর ওপর দিয়ে আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো যদি ছড়িয়ে দেন তাহলে দেখতে আকর্ষণীয় লাগবে। আর এটা কিন্তু দাঁতের নিচে পড়লে খেতেও দারুণ লাগবে। আজকে এই পর্যন্ত। সবাই ট্রাই করবেন এটা ঈদে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।